আমাদের এক বক্তা, নাম আমার বলতে হয়, সেও যেহেতু ইউটিউবে বলে আমি ইউটিউবে বলতে চাই, আব্দুর রহিম আল মাদানী, তিনি কয়েকদিন আগে বলেছেন দিন কায়েমের আন্দোলনের কথা বলে বক্তারা মাঠ গরম করে টাকার দান্দা করে, দিন কায়েমের আন্দোলনের বয়ান নাকি একটা দান্দাবাজি বক্তব্য। আপনারা বলেন, আজ আমরা হারিয়ে ফেলেছি আমাদের কলিজার টুকরা কোরআনের পাক আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি সারা জীবন 50 বছর আল্লাহর এই কোরআনের হক কথা আপনাদের সামনে তুলে ধরেছেন, মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, ইসলামী আন্দোলন করেছেন, দিন কায়েমের কথা বলেছেন। তিনি কি দান্দাবাজি করেছিলেন না হক কথা বলেছিলেন? ঠিক করে বলেন। যারা বলে দিন কায়েমের আন্দোলনকে দান্দাবাজির কথা বলে, তারাই আমি বলবো একদম বাপ্পার ছাড়া আর কিচ্ছু নয়। সম্মানিত ভাইরা, আজকে আমরা আলেমরা এক টাকার দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য বলছিলাম, ওলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের চরিত্র দেখা নবীজি শান্তিতে থাকতে পারতেছেন না, হেরা গুহায় গিয়ে চিন্তা করেন। এই দেশের আলেমদেরকে মনে করবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে মওত দিবেন, যিনি আমাকে আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যিনি নিয়ামতকে আমরা বেঁচে আছি, তার গোলামি ছাড়া আর কারো আমরা গোলামি করতে চাই না। তার হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। তার কথায় কারা কারা আমরা জীবনকে পরিচালনা করতে চাই, হাত তুলে দেখায়। মক্কার মানুষের চরিত্র এত খারাপ ছিল, নবীজি চিন্তা করতে করতে হারে কিভাবে তাদেরকে পথ দেখাবো। সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলতে চাই, সম্মানিত ভাইরা, আপনারা বলতে পারেন এই দেশের যারা কোরআন প্রেমিক, যারা দাঁড়াইল আল্লাহর কাজ করে, ওলামায়ে কেরাম থেকে শুরু করে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ চায়, তারা শুধু নিজের চিন্তা করে না, তারা সমাজ এবং রাষ্ট্রের মানুষ কেমনে জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের দিকে যেতে পারে সেই চিন্তায় তারা মগ্ন থাকে, ঠিক কিনা বলেন? আজকে আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, আমরা অনেক ওলামায়ে কেরাম, সেদিকে বলার সময় নাই। আমাদের মধ্যে আমাদের মতো অনেক আলেমরা কোরআনের রাস্তা, দ্বীনের রাস্তা বাদ দিয়ে দুনিয়ার একটু সার্থকতার জন্য লোভে পড়ে ইসলামী আন্দোলনের নামে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বললে তো রাগ করবেন। কয়েকদিন আগে এই দেশে যারা ইসলামী আন্দোলন করে, যারা এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, তারাও তাদের পরিচয় দিলে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেত, ঠিক কিনা বলেন? সেই স্বৈরাচারকে আর আমরা দেখতে চাই? কথা আপনারা দেখতে চান? সবচাইতে নির্যাতনের শিকার হয়েছিল এই দেশের দিনদার ইমানদার মুসলমানেরা, ঠিক কিনা বলেন? তাদের অপরাধ একটাই ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চান। একটা কথা মনে রাখবেন, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আমরা বিশ্বনবীর উম্মত যদি দাবি করি, যে নবী এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হয়েছেন, দান্দার মুবারক শহীদ করেছেন, তিনি অসংখ্যবার মার খেয়েছেন, সেই রসুল এত কষ্ট করেছেন, আর আমরা এই কথা বললেই যদি বলেন যে এই যে রাজনীতি করে, তাহলে কি এই বয়ান শুনে কোনো লাভ আছে? কথা বলে লাভ আছে? আমার রসুল যা করেছেন তা আমরা করব, আমার রসুল যা বলেছেন তাই আমরা করবো ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ আসছেন, নবীজি দাওয়াত দিতে লাগলেন 3 বছর পর্যন্ত গোপনে, এরপরে প্রকাশ্যে যাওয়া শুরু, প্রকাশ্যে মায়ের শুরু, এইভাবে অনেক নির্যাতনের শিকার হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট পর্যন্ত 13টি বছর পর্যন্ত এই মক্কায় নির্যাতনের শিকার হয়ে লাস্ট পর্যায়ে হিজরত করে কোথায় গেলেন? মদিনা শরীফে। মদিনা শরীফে গিয়েছেন, মদিনার মানুষ নবীজিকে সাদরে গ্রহণ করেছেন। মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা সমাজ উপহার দিলেন। রাত্রের অন্ধকারে মাইলের পর মাইল মহিলারা হেঁটে যায়,
দর্শন করবে দূরের কথা, একটি লোক ইফতিজিং পর্যন্ত করে না। আজও কি কোরআন শরীফ আছে? সেই কোরআন শরীফ আছে না নাই? আমি আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতে পারি, বাঁশখালীর ভাইরা, আপনারা কোরআনের সমাজ একবার গঠন করেন, আপনাদের বাঁশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত নারীরা হেঁটে যেতে পারবে, ইফতিজিং কোনো যুবক করবে না। কিন্তু কোরআন শরীফ দিয়া সমাজ চাইবেন না, মন গড়া সমাজ চাবেন, কিয়ামত হয়ে যাবে। যেরকম ভাবে সুটকির নাও নৌকা বিড়াল চকিদারি করলে যা হয়, আর কোরআনের সমাজ গঠন না করে আপনি যতই মসজিদে বসে পর্দার ওয়াজ করেন না কেন, আমাদের দেশের যুবকেরা বিড়ালের ভূমিকা পালন করে নারীদের সম্মানকে ঠিক রাখতে চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, মডেলকে মানা, সুন্নাহকে মানা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেই নবীর আদর্শ মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد محبت اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فلا يفلتم बुलबुल का तरन्नम भी न हो चमन दहर में करियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পড়ে আমিনার জতায়ে গর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين পূর্ব পুইছড়ি ফয়জুল্লাহ খাটা বাইতুস সালাম কবির আহমদ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম সিরাতুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, মাওলানা ইসমাইল সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ রবি চৌধুরী সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর, পৈশরী বাঁশখালী চট্টগ্রাম। বিশেষ অতিথি জনাব খায়নে আলম চৌধুরী, জনাব মুরিদুল আলম চৌধুরী। আজকের মাহফিলের বিশেষ আলোচক মাওলানা আহমদ বিন সালাম, মাওলানা এম আমিনুল ইসলাম মুকুল, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা রাশিদুল ইসলাম রবি, মাওলানা ইউনুস সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা। আমরা সর্বপ্রথম সেই রব, সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক যিনি দান করলেন, তিনি কে? সবাই বলি তিনি কে? তিনি আমাদের রব, আমরা তার গোলাম। গোলামের কাজ হলো রবের প্রশংসা করা। সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার, বসার, কথা বলা, শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই খুশি মনে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? দরুদ পড়ছি দুজাহানের সর্দার, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা এখানে দীর্ঘ সময় ধরে আলোচনা করছি এবং শুনছি। আজকে এই মাহফিল সিরাতুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সিরাত মানে কি? কার জীবনী? সবাই বলেন কার জীবনী? নবীজির জীবনী। পৃথিবীতে যত মানুষের জীবনী আছে, সবচাইতে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সম্মানিত যার জীবনী, তিনি হলেন রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের একটা বয়স হলে পরে তার জীবনী হয়, আলোচনা করা যায়। একজন মানুষ অনেক শিক্ষিত হয়েছে, অনেক বড় কিছু হয়েছে, কিন্তু তার শিশুকাল নিয়ে কোনো আলোচনা করা যায় না। কি বলেন আপনারা?
শিশুকাল নিয়ে কোনো আলোচনা করা যায়? একজন মন্ত্রী, একজন এমপি, একজন শিক্ষাবিদ, একজন দার্শনিক, একজন সাহিত্যিক, একজন গবেষক, তার শিশুকাল জন্ম নিয়ে কোনো আলোচনা করা যাবে? কথা বলেন, যাবে? কিন্তু এমন রাসূল, এমন নবীর আলোচনা, যিনির জন্ম থেকে শুরু করে আমাদের জন্য ইন্তেকাল পর্যন্ত রয়েছে শিক্ষা। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের নবীর আলোচনা কি একটা প্রাপ্ত বয়স হলে, না জন্ম থেকে আছে? কথা বলেন, আছে না নাই? জন্ম থেকেই রাসূলের আলোচনা, সেই নবীর আলোচনা করছি আমরা। মানুষে কাউকে না কাউকে আদর্শ হিসাবে মেনে নেয়। একটা বাচ্চা, সে তার মাতা পিতাকে লক্ষ্য করে, অনুসরণ করে। যখন একটু বড় হয়, সে একজন খেলার প্লেয়ারকে অনুসরণ করে। সে যখন বড় হয়, শিক্ষিত হয়, একজন শিক্ষক, একজন টিচার, একজন আলেমকে ফলো করে। ঠিক কিনা বলে? কিন্তু শিশুকাল থেকে ফলো করা সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু করে রাসূলুল্লাহর মুজিজা শুরু। সুবহানাল্লাহ। নবীজির জীবনী আলোচনা করলে শুরু করা যায়, শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। শুরু করা যায়, কি হবে না বলেন? শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাসূলের মর্যাদা কতটুকু, সম্মান! আল্লাহ তাআলা হলেন স্রষ্টা। আমাদের স্রষ্টাকে, আমাদের রবকে, আল্লাহ। তিনি হলেন রব, তিনি হলেন মালিক, স্রষ্টা। আর সৃষ্টির ভিতরে আল্লাহ ছাড়া যা আছে সব হলো আল্লাহর সৃষ্টি। ঠিক কিনা? আল্লাহ তাআলার স্রষ্টার পরে সবচাইতে সম্মান আর মর্যাদা যিনি দিয়ে হয়েছে, তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে, জোরে বলেন, কার পরে? আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে যার মর্যাদা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। কিভাবে এসেছেন? এতিম হয়ে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে পাঠাইছেন আল্লাহর রাসূলকে? এটা আমার কথা না, আল্লাহর কথা। দেখেন, নবীজি মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সেই নবীকে আল্লাহ তাআলা পিতা দুনিয়াতে নাই, এতিম অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা হয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার মর্যাদা, যার সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজি দুনিয়াতে এসেছেন কিন্তু মা আছে বাবা ছাড়া, এতিম। আল্লাহ তাআলা আপনাদের সামনে সূরা দুহা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম পাই নাই? এরপরে আপনাকে কি আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এতিম, অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার মালিক কে? আরো চিল্লায় বলো কে? আমরা অনেক সময় বলি, আরে অসহায় হয়ে গেছে, যার কেউ নাই তার কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ তাআলা নিরাশ্রয়কে আশ্রয় দিতে পারে? অসহায়কে সহায়তা যিনি দেন তিনি আল্লাহ পাক। ঠিক কিনা? রাসূল এতিম হয়ে আসছে। কেমন এতিম হয়? মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবার এতিম হয়ে গেলেন। হযরতে আমিনার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। নবীজি যখন দুনিয়াতে আসছেন, আপনারা জানেন, এরপরেও মাঝে মাঝে রাসূলুল্লাহর জীবনী বললে পরে আমাদের ঈমানটা একটু তাজা হয়। ঠিক কিনা বলো? নবীর জীবনে আলোচনা করলে উম্মতের জন্য ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
কারণ নবীজির জন্ম থেকে আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য কি আছে? শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, হযরতে আমেনা তিনি তাঁবুর ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন দুনিয়াতে তিনি একা একা তাঁবুর ভিতরে। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বাহিরে দাঁড়ায় আছে। দাদা আব্দুল মুত্তালিবকে ডেকেছেন। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব হযরতে আমেনাকে বলছে, আমেনা এত সুন্দর নাতি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছিলেন, পাঠিয়েছিলেন। নবীজির সৌন্দর্যের সাথে পৃথিবীর আর কোন সৌন্দর্যের তুলনা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির দাদা দেখেছেন, দেখে বলছেন, আমেনা আমার নাতিকে একটু কোলে দাও। হযরতে আমেনা বলছেন, আব্বা আপনার ছেলে নেই, আপনার এই নেন নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কোলে নিয়া নবীজির দাদা ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না? কি ছিলেন নবীজির দাদা? কি ছিলেন? কাবা শরীফের মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব তিনি যেন সম্মানিত ব্যক্তি, আর হাতেই ছিল কাবার চাবি। সুবহানাল্লাহ। নবীজি কি আব্দুল মুত্তালিব কোলে নিলেন, কোলে নিয়ে কাবার চত্বরে তাওয়াফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। নবীজি কি কোলে নিয়ে তাওয়াফ করে হযরতে আমিনার হাতে দিলেন, দিয়ে বললেন তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম কি রাখলেন? মুহাম্মদ। নবীজির নাম রাখলেন দাদা মুহাম্মদ। হযরতে আমিনা নাম রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে আছেন, কিন্তু আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, নবীজি কিছু কয়েকদিন পর্যন্ত দুধ পান করেছেন আবু লাহাবের দাসী সুয়াইবার। আবু লাহাবের দাসী সুয়াইবা একজন মহিলা, তিনি দুধ পান করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পার হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের নিয়ম অনুযায়ী আব্দুল মুত্তালিব ডাকতেছেন, তাঁবুর সামনে দাঁড়ায়া বলতেছেন, বিভিন্ন জায়গা থেকে মক্কার বাজারে বাচ্চা নেওয়ার জন্য এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তাকে দুধ পান করানোর জন্য, দায়িত্ব দেওয়ার জন্য নবীজিকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব ডাকতেছেন আর বলতেছেন, এই তাঁবুর ভিতরে একটি বাচ্চা আছে, টাকা পয়সা বেশি নাই, আর্থিক অবস্থা বেশি ভালো না, কারো যদি পছন্দ হয় নিতে পারো। বিভিন্ন জায়গা থেকে মহিলারা এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকেছে, টাকা বেশি দিতে পারবে না, সেই জন্য রাসূলুল্লাহকে কেউ নিতে রাজি হলো না। আসলে হলো যার ভাগ্য আছে সেই তো নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে আছেন, হযরতে আমেনা তাঁবুর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসে আছেন। আব্দুল মুত্তালিব যখন ঘোষণা দিচ্ছেন, সর্বশেষ সবচাইতে ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া সন্ধ্যার আগে আগে, হযরতে হালিমাতুস সাদিয়া তিনিও ছিলেন গরিব মানুষ, ধনী মানুষ ছিলেন না, অত্যন্ত দুর্বল, গোরানিয়া গাদানিয়া মক্কা শরীফে গেছেন বাচ্চা আনার জন্য। তারা দুর্বল হওয়ার কারণে কেউ বাচ্চাও দিল না। হালিমাতুস সাদিয়া কারো বাচ্চা পাইলেন না, আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিল না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শাফায়াত ছাড়া, সুপারিশ ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। সেই নবীর ঘরে আর্থিক অবস্থা ভালো না, কেউ নিচ্ছেন না। হালিমাতুস সাদিয়া স্বামীকে বলতেছে, স্বামী এই যে মুরব্বী মানুষ ডাকতেছে, দেখি মুরব্বীর নাতিটা দেখতে যদি একটু ভালো লাগে তাহলে কালি হাতে তায়েফে যাওয়ার চাইতে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া যখন তাঁবুর ভিতরে প্রবেশ করেছেন, নবীজির চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেছে। কারণ নবীজি ছিলেন সবচেয়ে সুন্দর। আল্লাহু আকবার। অমাবস্যা রাত্রিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যখন অন্ধকার রাত্রিতে আমার হাত থেকে সুই সুতা পড়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হেসে দিলে আমি সুইটা উঠায় নিতাম। সুবহানাল্লাহ বলবেন না? কি উঠায় নিতেন? কত সুন্দর ছিলেন। অন্ধকার রাত্রিতে ইমাম হাসান হুসেন এক ঘর থেকে আরেক ঘরে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু হাসি মারতেন সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যেত। এরকম পৃথিবীতে একটা সুন্দর মানুষ বের করেন তো, যে হাসি মারলে আলোকিত হয়ে যায়, রাস্তা দেখা যায়, এমন মানুষ কি পৃথিবীতে আছে? জোরে বানানো আছে? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে হালিমাতুস সাদিয়া বলছেন, আমার কোলে দাও। হালিমাতুস সাদিয়া কোলে নিছেন, নিয়া রওনা দিলেন, কথাবার্তা পাকাপোক্ত করে কোথায়? তায়েফের দিকে রওনা দিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া নবীজিকে যখন গাদার উপরে উঠিয়েছেন, দুর্বল দেখেন, আল্লাহর হাবিবের মুজিজা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি শুরু হয়ে গেছে? মুজিজা শুরু হয়ে গেছে। নিয়ে এসেছেন দুর্বল গাদা। এই দুর্বল গাদা সবল হয়ে গেছে। সবার পিছনে পড়েছিলেন, আগে চলে যাচ্ছেন। রাস্তায় যাওয়ার পরে আগের গাদা গুড়া যারা নিয়ে যাচ্ছেন, বাচ্চা নিয়ে যাচ্ছেন, তাদেরকে যখন পিছনে ফেলে যাচ্ছেন, হালিমাতুস সাদিয়া কি অন্যান্য মহিলারা ডেকে ডেকে বলছে, হালিমা গো, এমন কোন গাদা তুমি খরিদ করলা? আগে দেখলাম দুর্বল গাদা নিয়ে আসছো, এখন এত শক্তিশালী গাদা কোত্থেকে নিলে হালিমাতুস সাদিয়া? তুমি কি নতুন গাদা নিলে নাকি? হযরতে হালিমাতুস সাদিয়া সঙ্গে সঙ্গে বলছেন, না না, তায়েফ থেকে যে গাদা নিয়ে এসেছিলাম সেই গাদা নিয়ে রওনা হয়েছি, কিন্তু তার উপরে সওয়ার হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাকে নেওয়ার পর থেকে আমার দুর্বল গাদা সবল হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু সবল হয় নাই, অনেক আগে যারা চলে গেছিল প্রত্যেকটা গাদাকে পিছনে ফেলে হালিমাতুস সাদিয়া আনিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দিচ্ছেন, বুকে লাগালেন খাওয়ানোর জন্য। কেমন ভাবে নবীজি আদর্শ আমাদের জন্য। হযরতে হালিমাতুস সাদিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাচ্ছিলেন, নবীজি একটা দুধ পান করলেন, আর একটাতে যখন লাগানোর জন্য চেষ্টা করেছেন, সঙ্গে সঙ্গে নবীজি এক হাত দিয়া দুধ পিরাইয়া দেন। আল্লাহু আকবার। এখানে উম্মতের জন্য শিক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি শিক্ষা আছে? শিক্ষা হল ইনসাফ। জোরে বলেন, শিক্ষা কি? ইনসাফ। আমার রাসূল এসেছিলেন এই পৃথিবীতে বেইনসাফি করার জন্য নয়, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আজকে সমাজে, নমাজে, দেশে, বিদেশে, तमाम পৃথিবীতে যাতে শুধু জুলুম আর অত্যাচার, বেইনসাফি, আমরা সবাই রাসূলের উম্মত, আমরা সবাই কারা কারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, হাত দিয়ে আল্লাহকে দেখায় দেই। সম্মানিত ভাইরা, আমার নবী এই সময় কি রাসূলের বয়স 40 বছর হয়ে গেছে? 20 বছর হয়ে গেছে? শিশুকাল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাত দিয়া দুধ পিরিয়ে দিচ্ছেন। আপনারা বলেন, আজ ফুইসরি বলেন, বাঁশখালী বলেন, আমার বাংলাদেশে যদি প্রতিটা মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে, ইনসাফ ভিত্তিক কথা বলে, একবারে গ্রামের একটা পরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, তাহলে এই সমাজকে শান্তির হবে না অশান্তি হবে? আরো জোরে বলেন, শান্তি হবে না অশান্তি হবে? সম্মানিত ভাইরা, নবীর উম্মত বলা, স্লোগান দেওয়া সহজ, কিন্তু রাসূলের খাঁটি উম্মত হওয়া এত সহজ নয়। কি ভাই, ঠিক কিনা বলেন? আজ ইনসাফ নাই, ভাই ভাইয়ের সম্পদ দখল করে। এটা কি আছে? আপনার এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। ভাই ভাইকে ভাইয়ের সম্পদ দখল করে। বাবা মারা যাচ্ছে, বৃদ্ধ হয়ে গেছে,
বাবা মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, বাবা কিছুই বুঝে না, টিপসই নিয়ে স্টাম্পের মধ্যে কয়দিন পরে বলে আরে তোকে জায়গা দেয় না, সব আমাকে দিয়ে গেছে। কথা বলেন না, এরকম মানুষ আছে? ওরা নামাজ পড়লে কি নামাজ হবে? আমার নবী আমাদের দিন এই সব উম্মতকে বলবে দূর হয়ে যাও, ঠিক কিনা বলেন? আমরা ইনশাআল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি দুইটা দুধ কখনোই পান করেন নাই। কেন? তিনি একটা দুধ ভাই আছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভারত, হযরতে হালিমাতুস সাদিয়ার গরিব নবীজি আছেন, কিন্তু সেই সময় ছাগলের উলনের মধ্যে দুধ ছিল না, দুধ বেড়ে গেল। ছাগলের জন্য ঘাস ছিল না, ঘাস হয়ে গেল। খেজুর গাছে খেজুর বাড়লো, যেখানে কুয়ায় পানি ছিল না, পানি ভরপুর হয়ে গেল। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায় হঠাৎ করে একদিন যখন দুধ ভাইগুলা ছাগল চড়াচ্ছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এমন সময় হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা এসেছেন, এসে শুয়াইছেন জমিনে, শুয়াইয়া সমস্ত বুক চিরে ফেলেছেন, ওপেন হার্ট সার্জারি করে ফেলেছেন। আল্লাহর নবী কি 4 বার বুক ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার হলো হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায়, আর একবার হলো 10 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরেকবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যখন কোরআনুল কারীম নাজিল করেছিলেন, আল্লাহ পাক ওহী দ্বারা নবুয়ত প্রাপ্ত করেছিলেন সেই সময়। আরেকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মেরাজ শরীফে মেহমান বানায় নিয়েছিলেন, সেই সময় নবীজির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। দৌড়িয়া গিয়া হালিমাতুস সাদিয়ার ছেলে গিয়া বলতেছে, আম্মু মক্কা শরীফ থেকে যে আমাদের দুধ ভাই নিয়ে আসছো, দুধ ভাইয়েরই না কে দেখলাম যেন শুয়ায় জমিনে বুকটা চিরতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ওপেন হার্ট সার্জারি পৃথিবীতে আছে? ওপেন হার্ট সার্জারি নাই? সমস্ত বুক চিরে এরপরেও ডাক্তার সুন্দর করে জোড়া লাগায়, মানুষ বাঁচতেছে, ঠিক কি না? কন আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে ওলামায়ে কেরাম যখন এগুলো ওয়াজ করতেন, তখন বলতো মৌলবীর কাজ নাই তো, মিথ্যা কথা বলে। আসলে কি মিথ্যা কথা? সেই কথা তো 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হলো। নবীজির মনটা খারাপ, নবীজি বসে আছেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। নবীজিকে বসা দেখে হালিমাতুস সাদিয়া জড়ায় ধরলেন, কারণ হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে কলিজার চাইতে ভালোবাসতে। হালিমাকে রাসূলুল্লাহকে চিনতে পারেন নাই? কথা বলেন না কেন? চিনতে পারেন নাই? চিনতে পেরেছেন, কারণ যত বরকত হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে সমস্ত বরকতের দরজাগুলি আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন। আল্লাহু আকবার। মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো যেখানে ঘাস খায়, সেখানে অন্য মানুষের ছাগলগুলো দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন? কারণ সারাদিন ছাগল ঘাস খাওয়ার পরে অন্য অন্য ছাগলগুলো পেট ভর্তি হয় না, কিন্তু হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো পেট ভর্তি হইয়া বাড়িতে ফিরে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, ঠিক না? আল্লাহর নবী 6টি বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। আল্লাহর নবীকে হালিমাতুস সাদিয়া যখন ফিরিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছে চলে গেলেন, হযরতে আমিনার কাছে। যাওয়ার পর হযরতে আমিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনা শরীফ গেলেন নানার বাড়িতে বেড়াতে। আসার সময় রাস্তায় ইন্তেকাল হয়ে গেল। হযরতে আমিনাও চলে গেলেন। রাসূলুল্লাহর বয়স মাত্র হলো 6 বছর বয়স। নবীজির 6 বছর বয়সে মা হারাও হয়ে গেলেন, গর্ভ থাকতেই বাবা হারা হয়ে গেলেন। তার মানে হলো মাও নাই বাবাও নাই, চির এতিম হয়ে গেলেন। যার মাও থাকে না বাবাও থাকে না, সে তাকে আমরা এতিম বলি, ঠিক কিনা বলেন?
আহারে মাও রইলেন না, বাবা তো আগেই চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে যাবেন, কে সহায়তা দিবেন? আল্লাহ পাক বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে কি আমি এতিম পাই না, এরপরে আশ্রয় দেই নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন নবীজির দাদা। সুবহানাল্লাহ বলেন। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আল্লাহ পাক বলছেন নবী হে, আপনাকে আমি সহায়তা কেমনে দিলাম? বাবা মারা গেল মায়ের গর্ভে থাকা অবস্থায়, 6 বছর বয়সে আপনার মাও মারা গেল, আপনার মাও নাই বাবাও নাই, এতিম হয়ে গেলেন। আমি আল্লাহ পাক এমন রহমান, এমন রব, এমন মালিক, আমি আল্লাহ পাক আপনার দাদার ভিতরে, চাচার ভিতরে অসংখ্য সীমাচারা মহব্বত আর ভালোবাসা আপনার প্রতি আমি সৃষ্টি করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন মারা গেলেন, নবীজির সমস্ত দায়িত্বভার গ্রহণ করলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নবীজির দায়িত্ব নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি দিন ভাগ্য হলো না, মাত্র 2টি বছর, 8 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কি বিদায় হয়ে গেলেন? দাদাও চলে গেলেন। মাও নাই, বাবা নাই, যিনি দাদা তিনিও তো দায়িত্ব নিয়েছিলেন, তিনিও তো চলে গেলেন। কার কাছে যাবেন, কে তাকে আশ্রয় দিবে? আল্লাহ পাক আবু তালেবের ভিতরে মহব্বত পয়দা করে দিয়েছেন। নবীজির চাচা আবু তালেব দায়িত্ব নিলেন। 8 বছর পর থেকে দায়িত্ব নিলেন আবু তালেব। আবু তালেব একদিন নয়, 2 দিন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাতার মতো রাসূলুল্লাহর সঙ্গে আবু তালেব ছিলেন। কত বছর পর্যন্ত? জোরে বলেন কত বছর? 50 বছর পর্যন্ত ছাতার মতো। আল্লাহু আকবার। এই মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রাসূলকে কিভাবে আশ্রয় দিচ্ছে। আমার ভাইরা, নবীজির চাচা আবু তালেব যখন দায়িত্ব নিলেন, রাসূলুল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছেন। 12 বছর বয়স হলো। নবীজি কি, আবু তালেব ছিলেন ব্যবসায়ী মানুষ, সিরিয়াতে ব্যবসা করতেন। ব্যবসায় যাবেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ আমার সাথে চলো, একটু ব্যবসায় যাই, একটু ব্যবসা শিক্ষার দরকার। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসায় গেলেন সিরিয়াতে। সেখানে তাঁবুর ভিতর অবস্থান করতেছেন। সেই সময় তাঁবুর ভিতরে যে পণ্ডিত ছিল, ওই পণ্ডিত লাফ দিয়ে তার তাঁবু থেকে বের হয়ে গেছে। তাঁবুর থেকে পণ্ডিত লাফ দিয়ে বের হয়ে গেছে। বের হয়ে বলতেছে, ওই কাফেলাতে, ওই কাফেলা কার সাথে এসেছে? আল্লাহর নবীর চেহারার দিকে নজর করে সঙ্গে সঙ্গে আবু তালেবকে জিজ্ঞেস করছে, মুরব্বী ওই যুবকটাকে, এই বাচ্চার নাম কি, এই বাচ্চা কার সাথে এসেছে? আবু তালেব বললেন, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়ার লোক, সে বলছে যে এই ছেলেটাকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন হবে, নাক মোবারক কেমন হবে, চোখ মোবারক কেমন হবে, ব্রু কেমন হবে, আঙ্গুল মোবারক কেমন হবে, মাথার চুল মোবারক কেমন হবে, সবগুলো আল্লাহর আসমানি কিতাবে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে ছিল, জাবুর শরীফের মধ্যে ছিল, ইনজিল শরীফের মধ্যে ছিল, সব কিতাবের মধ্যে ছিল। সেই জন্য ওই পণ্ডিত ওই কিতাব জানে, এই কিতাবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মিলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত আবু তালেব কি বলছি, আবু তালেব তিনি কি হন, তার বাবার নাম কি? সঙ্গে সঙ্গে আবু তালেব বলছেন, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাবার নাম কি? পণ্ডিত সঙ্গে সঙ্গে ওই নামের সাথে মিলাচ্ছে আর তার কিতাবে পড়া মিলাচ্ছে। মিলে 100% যখন দেখলো ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আবু তালেবকে পরামর্শ দিল। পরামর্শ দিয়া বলছি, তাকে দেরি করো না, একটু তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে দাও, কারণ শত্রুরা দেখলে পরে চিনে ফেলবে, তাকে হত্যা করতে পারে। আল্লাহর হাবিবকে সঙ্গে সঙ্গে মক্কা শরীফে পাঠাইয়া দেওয়া হলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 16 বছর। বয়স কত? 12 পার হয়ে 16 বছর নবীজির বয়স। এমন সময় মক্কা শরীফে একটা যুদ্ধ হলো, যেটাকে বলা হয় ফিজার যুদ্ধ। সেই যুদ্ধে বহুত মানুষ হতাহত হলো, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হলো। সেই সময় মক্কা শরীফের মানুষের চরিত্র অত্যন্ত খারাপ ছিল। লুটপাট, হত্যা, দর্শন, যত খারাপ কাজ আছে সবগুলো করত। এমন সময় একজন মানুষ বিদেশ থেকে এসেছে ব্যবসা করার জন্য, জুবাইদ গোত্রের মানুষ, বিদেশি মানুষ ব্যবসা করার জন্য এসেছে মক্কা শরীফে। আস ইবনে ওয়াইল একজন কাফেরের নাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখলেই পরে গালিগালাজ করত। একদল মানুষ আছে না, দেখবেন হুজুরদেরকে দেখতে পারে না, কথা বলে না কেন? সবারই সহ্য করতে পারে, আলেমদেরকে সহ্য করতে পারে না, এমন আছে না নাই? কথা বলে আছে না নাই? এমন কিছু আলেমও আছে, 5টা আলেম, তারা বাতিলের পক্ষ করে হক বাদ দিয়ে দেয়, এমন আছে না নাই? আলেমদেরকে আমরা ভালোবাসি কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? আপনাদেরকে বলি, ভালো করে শুনে রাখেন, আলেমদেরকে অপমান করে, আলেমদেরকে যাদের সহ্য হয় না, তারা কখনো ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, ঠিক করে বলেন। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারসু দিনারা ওয়ালা দিরহামা। রাসূলুল্লাহর হাদিস, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আলেমরা কার ওয়ারিস? জোরে বলেন, কার ওয়ারিস? এটা কি আমার কথা? আর নবীরা কোন জমিনের মতো ফসল, টাকা পয়সা এগুলো রেখে যায় নাই, নবীরা রেখে গেছেন এলেমের ওয়ারিস, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, জুবাইদ গোত্রের একজন ব্যবসায়ী এসেছেন, মক্কা শরীফের একজন কাফেরের নাম আস ইবনে ওয়াইল, অত্যন্ত দুর্দান্ত খারাপ চরিত্রের মানুষ। নবীজির নামটাই সে বরদাস্ত করতে পারে না। নবীজির নাম যখন বলা হয়, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবতার বলে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়। এই আস ইবনে ওয়াইল বিদেশি ব্যবসায়ী মানুষের কাছ থেকে সমস্ত সামানা পত্রগুলো, মালগুলো, টাকা দিবে বলে খরিদ করে নিল, বাড়িতে নিয়ে গেল। বিদেশি মানুষ, ব্যবসায়ী মানুষ অনেকদিন ঘোরাঘুরি করেছে, তার বাড়িতে গিয়েছে, কিন্তু তার টাকাগুলি আর দেয় না। অসহায় হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। বিদেশি মানুষ অসহায় হয়ে পড়ে ফজরের নামাজের পর সুবহে সাদিকের সময় পাহাড়ের উপরে দাঁড়ায়া অভিসম্পাত করতেছে, অভিশাপ দিতেছে, আর চিল্লায় চিল্লায় বলতেছে, এই মক্কা শরীফি মানুষের মধ্যে কোনো ইনসাফ নাই, বিচার নাই। আমি বিদেশি মানুষ, ব্যবসা করার জন্য এসেছিলাম, আমার সমস্ত সম্পদগুলো লুটপাট করে নিয়ে গেছে, আমার টাকাগুলি দিচ্ছে না। আমার ভাইরা এই কথাগুলো যখন এইভাবে বলতেছিলেন, আর বলতেছিলেন, আমি অসহায় মানুষ, আমি বড় নিরাশ্রয় মানুষ। এই কথাগুলো মক্কার যুবকেরা শুনেছেন। এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন নওজোয়ান মানুষ, যুবক মানুষ। সমাজের ভালো কাজ কি মুরব্বীরা করতে পারেন না যুবকেরা করতে পারেন? আরো জোরে বলেন, কারা করতে পারেন বেশি? মুরব্বিয়ানে কেরাম, তারা নেতৃত্ব দিতে পারেন, কিন্তু কাজটা সমাধান করবে যুবকেরা, ঠিক কিনা বলেন? জুবাইর বিন আব্দুল মুত্তালিব যুবক মানুষ, নবীজির চাচা। এই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন নাই, কারণ কোরআন নাজিল হয় নাই। রাসূলুল্লাহর বয়স কত? 16 বছর, 16 বা 20-এর ভিতরে বয়স। তখন জুবাইর বিন আব্দুল মুত্তালিব মক্কা সব যুবকদেরকে একজনের বাড়িতে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে জুদানের বাড়িতে। তার বাড়িতে ডেকে বললেন, আমাদের এলাকায় একজন বিদেশি ব্যবসায়ী আসবে, আর তার সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, টাকা দেবে না, এমন জাতের ইনসাফ আমরা বরদাস্ত করতে পারি না। সমস্ত যুবকেরা বসলেন পরামর্শ মিটিংয়ে, সবাই বললেন, আমাদের মধ্যে সবচাইতে চরিত্রবান আল আমিন আছেন, তাকেও আমাদের সদস্য বানাও। সুবহানাল্লাহ। নবীজিও গেলেন সেই মিটিংয়ে। সমস্ত যুবকেরা, মক্কার যুবকেরা সবাই মিলে মিটিং করা হলো। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো, অনেকগুলো সিদ্ধান্ত হলো। এর ভিতরে একটা সিদ্ধান্ত হলো, আমাদের সমাজের মধ্যে আর মারামারি হতে আমরা দেব না।
আমাদের সমাজের মধ্যে কারো সম্পদকে লুটপাট করতে দিবা না, অসহায় মানুষকে কেউ যেন নির্যাতন না করতে পারে, বিদেশি বণিকদের সম্পদ যেন কেউ লুটপাট না করতে পারে, সেই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সংগঠনের নাম দেওয়া হলো হিলফুল ফুজুল যুব সংঘ। এই যুব সংঘ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিলফুল ফুজলের প্রধান উপদেষ্টা বানায়া দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল যুব সংঘ, সেই যুব সংঘ এখনো নাম পৃথিবীর ইতিহাসে আছে না নাই? সেই যুব সংঘ তৈরি করলেন আস ইবনে ওয়াইলের বাড়িতে সমস্ত যুবকেরা হাজির হলেন। সম্মানিত ভাইরা, একটা জায়গায় যদি খারাপ কাজ হয়, এখানে যদি গান বাজনা হয়, কোনো খারাপ অশ্লীল কাজ হয়, তাহলে একজনে গিয়ে বললে একজন ইমাম সাহেব বয়ান করে প্রতিবাদ করা আর এলাকার যুবক ভাইরা সবাই মিলে প্রতিবাদ করা কি সমান? কথা বলেন সমান? আজকে যদি 100 যুবক একসাথে গিয়ে বলে এই সমাজে কোনো খারাপ কাজ হতে দিব না, কারো বাপের সাহস হবে সেখানে খারাপ কাজ সংগঠিত করা? সম্ভব নয়। যুবকেরা সবাই আস ইবনে ওয়াইলের বাড়িতে গেছে, গিয়ে বলছে আস ইবনে ওয়াইল, এই মুহূর্তে ওই বিদেশি ব্যবসায়ীর টাকাগুলো দিতে হবে। আস ইবনে ওয়াইল সমস্ত যুবকরা যখন আস ইবনে ওয়াইলের বাড়িতে গেলেন, গিয়ে তার কাছ থেকে সমস্ত টাকাগুলো পাওনাগুলি আদায় করে বিদেশি লোকটার হাতে তুলে দিলেন। আমার ভাড়া সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক কাজ করতেছেন। আল্লাহর নবী এমন রাসূল ছিলেন, আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চির দুশমন ছিল। এতিমের টাকা পয়সা আবু জাহাল নিয়ে গেছে। 2টা এতিম বাচ্চা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া এতিম বাচ্চাগুলি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমাদের সামানাগুলো আবু জাহাল নিয়ে গেছে, দেয় না। আল্লাহর নবী ওই এতিমদেরকে সঙ্গে নিয়ে আবু জাহালের বাড়িতে গেলেন। গিয়া যখন আবু জাহালের দরজায় দাঁড়ালেন, দাঁড়ায় আবু জাহালকে ডেকে বলছে, আবু জাহাল, এই মুহূর্তে এতিমদের সম্পদগুলো দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে আবু জাহাল ঘর থেকে ওই এতিমদের সম্পদগুলো টাকাগুলো দিয়ে দিলেন। অন্য কাফেরেরা আবু জাহেলকে বৎসনা দিচ্ছে, গালি দিচ্ছে, আর বলছে, আবু জাহেল, তুমি অত্যন্ত বড় লিডার মানুষ, তুমি এত ভয় পেলে, মোহাম্মদকে এত ভয় পেলে কেন? মোহাম্মদ বলার সঙ্গে সঙ্গে তুমি টাকাগুলো কেন দিয়া দিলে? আবু জাহেল সঙ্গে সঙ্গে বলেছেন, আমার চোখে যা দেখেছি তোমরা তা দেখো নাই। আবু জাহেল বলছে, আবু জাহেলকে তার সহপাঠীরা বলছে, আবু জাহেল, তুমি তো লিডার মানুষ, মোহাম্মদ শুধু এসেছে আর এতিমের টাকার কথা বলেছে, বলার সাথে সাথে তুমি দেখি কোনো কথা না বলে টাকা দিয়া দিলাম। আবু জাহেল বলছে, আমার চোখে যা দেখছি তোমরা তা দেখো নাই। কি দেখছো? আবু জাহেল বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে দেখলাম মুহাম্মাদের ডানে আর বামে 2টা বাঘ হা করে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখছি বাঘ হা করে আছে। আমি যদি মুহাম্মাদের কথা মতো টাকা না দেই, আমাকে এই মুহূর্তে বাঘ গিলে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর উম্মত আমরা, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহর বয়স এভাবে বাড়তেছে। নবীজির বয়স হলো 25 বছর। আল্লাহু আকবার। কত বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকলা জওয়ান যুবক, 25 বছর বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 25 বছর। নবীজিকে দায়িত্ব দেওয়া হলো খাদিজার ব্যবসা। কার দায়িত্ব দেওয়া হলো? ব্যবসা করা। কি কথা বলেন? ব্যবসা করা কি? আল্লাহ পাক ব্যবসা সম্পর্কে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার দায়িত্ব নিয়ে ব্যবসা করলেন সিরিয়াতে। ব্যবসার জন্য গিয়েছেন। আহারে, আমার নবী কেমন আমানতদার ছিলেন। আগের আলোচক আমানত সম্পর্কে বলেছেন, আল্লাহর নবী ব্যবসা করেছেন, হযরতে খাদিজার সম্পদগুলো নিয়ে এসেছেন, 5 to 5 হিসাব করে খাদিজার কাছে দিয়ে দিলেন। যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিলেন, এত ব্যবসা হলো। খাদিজার ব্যবসার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নেওয়ার পর যত লাভ হয়েছে, খাদিজার জীবনে কোনোদিন এত ব্যবসা আর হয় নাই। খাদিজা বুঝে ফেলেছেন, নবীজির চরিত্র দেখেছেন,
আপনি যদি কোনো মানুষ সম্পর্কে জানতে হয় তাহলে তার সাথে চলাফেরা করতে হবে, তার সাথে উঠা বসা করতে হবে, ব্যবসা করতে হবে, তাকে দায়িত্ব দিতে হবে। একটা মানুষ কতটুকু সৎ মানুষ তার কাছে আমানত দিলে পরে বুঝতে পারবেন, ঠিক কিনা বলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত টাকা পয়সাগুলো 5 to 5 হিসাব করে খাদিজার হাতে তুলে দিয়েছেন। খাদিজা মনে মনে চিন্তা করলেন, আহারে আমার তো স্বামী নাই, এমন চরিত্রবান একজন স্বামী যদি আমি পেতাম আমার ভাগ্যটা কত ভালো হয়ে যেত। খাদিজার মনে মনে চিন্তা হলো, আরে এমন একজন পুরুষ যদি আমার ভাগ্য হতো আমি সবচেয়ে ভাগ্যবান হতো। আল্লাহু আকবার। মনে মনে কামনা করতেন খাদিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নমক নবী ছিলেন, একটি টাকা আত্মসাৎ করে দেয়। আজকে যারা মাহফিলে এসেছেন আপনারা কি ওয়াদা করতে পারেন যতদিন বাঁচবো কারি একটি টাকা আমরা আত্মসাৎ করব না? কারা কারা বাড়ি হাত তুলে দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা সেই নবীর উম্মত যে নবী টাকা পয়সা হাতের নাগালে এসেছে, একটি টাকা বেশ কম করে না। আল্লাহু আকবার। নবীর চরিত্র দেখেই খাদিজা পাগল হয়ে গেছে। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব খাদিজা দিলেন। নবীজি খাদিজাকে প্রস্তাব দেয় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চরিত্র দেখে খাদিজা প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব রাসূলুল্লাহর কাছে দিয়া দিলেন। আমার নবী কেমন ছিলেন? নবী দুনিয়ার সম্পদের লোভী ছিলেন না। রাসূল আমাদের যুবকরা হইলে বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে আচ্ছা বলেন তো দেখি, যিনি মালিক, যিনি কোটি কোটি টাকার মালিক, একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যদি একজন দায়িত্বশীল লোককে বলে যে আমি তোমার কাছে বিয়ে বসতে চাই, মা বাবাকে জিজ্ঞেস করার সময় আছে? তার কথা বলার সময় আছে নাকি? আর চাচাকে জিজ্ঞেস করবে দূরের কথা। রাসূলুল্লাহর তো বাবাও নাই মাও নাই, আছেন দায়িত্বশীল কে আছেন? জোরে বলেন কে আছেন? চাচা। আজ আমার দেশের যুবকেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে দেশে বিদেশে বিয়ে করে, অথচ তার মা কান্না করে। কথা বলে না কেন? তার বাবা কান্না করে। আমি ঢাকা শহরে নামাজ পড়াই, আমি দেখেছি অনেক যুবকেরা বলে মা রাজি নেই, বাবা রাজি নেই, সে মেয়ের সাথে সম্পর্ক করছে, এটা বিয়ে করতে হবে। তুমি কার উম্মত? আমার রাসূলের আদর্শ যুবকেরা ভালো করে শোনো। মা বাবার মন নষ্ট করে নিজের পছন্দে বিয়ে করো না, সেখানে বরকত হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। নবীজি বললেন আমার চাচার সাথে একটু বুঝতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে বুঝতে হবে? নবীজিকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের মডেল কে? আমাদের মডেল কোন নেতা নয়। আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, তমুক নেতার আদর্শের সৈনিক বলে স্লোগান দাও মুসলমানের সন্তানেরা। তোমাদের কি লজ্জা হয় না? তুমি এই স্লোগান দিতে পারো না আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক, ঠিক কি না বলো? এই কথা বলতে পারে না, বলে আমি অমুকের সৈনিক, তমুকের সৈনিক। অথচ আমরা সৈনিক কার? কার আদর্শের সৈনিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নেতা হিসেবে ছিলেন শ্রেষ্ঠ, স্বামী হিসেবে ছিলেন শ্রেষ্ঠ, তিনি সেনাপতি হিসেবে ছিলেন শ্রেষ্ঠ, আমানতদার হিসেবে শ্রেষ্ঠ, ইবাদতকারী হিসেবে শ্রেষ্ঠ, উত্তম ব্যবহার হিসেবে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। কোন দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছিয়ে ছিলেন না। চাচার কাছে পরামর্শ না করে সিদ্ধান্ত দিতে পারেন নাই। মনে থাকবে বয়ান? বয়ান কি এটা মনে থাকবে? চাচার কাছে প্রস্তাব শোনালেন নবীজি। আবু তালিব কি বলছি, চাচা আমার মালিক আমাকে যিনি দায়িত্ব দিয়েছেন খাদিজা, তিনি তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, কি করা যায়? আমার ভাইরা, আবু তালেব চিন্তা করলেন আমার ভাতিজাও তো আর্থিকভাবে একটু দুর্বল আছে,
আর খাদিজা অত্যন্ত চরিত্রবান মহিলা, অত্যন্ত ভালো মহিলা, এই বিবাহতে কোনো দোষ নাই। খাদিজার বয়স হলো 40, সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত? 25। আল্লাহু আকবার। 25 বছরের নবী 40 বছর বয়সের মহিলা আল্লাহর নবীকে যখন প্রস্তাব দিয়েছেন, চাচার পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। আহারে, নবীজির সাথে হযরতে খাদিজার বিয়ে হয়ে গেল। নবীজির চরিত্র তো খাদিজা দেখেছেন। খাদিজা ছিলেন অত্যন্ত ধনী মানুষ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার সঙ্গে সঙ্গে যত মাল আর সম্পদ ছিল সমস্ত সম্পদগুলি নবীজির কদম মুবারকে দিয়ে দিলেন। আর নবীজিকে হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আজ থেকে খাদিজার নয়, সমস্ত সম্পদ আপনার কদম মুবারকে দিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন, ব্যয় করবেন, আমার কোনো আপত্তি নাই। খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। সমস্ত সম্পদ নবীজিকে দিয়ে দিলেন। হযরতে খাদিজা কি এত ভালোবাসতেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভালোবাসতেন, মহব্বত করতেন। হযরতে খাদিজার ইন্তেকালের পরে স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা, আমাদের যুবকরা যদি একটু মেয়েটার বয়স একটু বেশি হয় আর ছেলের বয়স একটু কম হয়, কিছুদিন পরেই বলে বেশি কথা বলবি না, আমার চাইতে বয়সে তোর বয়স বেশি, তো যে বিয়ে করেছি এটাই বেশি। কথা বলে না, এরকম কোটা দেয় কিনা বলেন? বিয়ে করে মহিলার বয়স একটু বেশি হয়ে গেছে, হতে পারে না এটা? বয়সে বড় মহিলাকে বিয়ে করা জায়েজ নাই? কথা বলেন, জায়েজ নাই? বিয়ে করেছেন নবীজি, জীবনে কোনোদিন খাদিজার মনে কষ্ট দেয় না। আল্লাহু আকবার। কোন মানুষের মনে কষ্ট দেয় না। হযরতে খাদিজার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। কার জন্য কাঁদতেছেন? খাদিজার জন্য কাঁদতেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের মেয়ে, তিনি ছিলেন কুমারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুড়া মহিলার জন্য কাঁদেন কেন? আপনি উনার জন্য কাঁদতেছেন, এত ভালোবাসা, এত মহব্বত। নবীজির চেহারা মুবারক রাগে লাল হয়ে গেছে। হযরত আয়েশাকে বলছে, আয়েশা রে, এই কি কথা বললা, কি তুমি বলেছ, আর কোনোদিন তোমার মুখ থেকে এমন কথা শুনতে চাই না। কারণ হলো খাদিজা এমন সময় আমাকে সহযোগিতা করেছেন যখন মক্কার সকল কাফেরেরা আমাকে মারত, নির্যাতন করত। আমার যখন কেউ আমাকে সাহায্য করার কেউ ছিল না, সেই সময় আমার খাদিজার সমস্ত সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। আমার খাদিজা যে সহযোগিতা করেছে তা তোমরা কেউ দিতে পারো নাই। কোনদিন আমার খাদিজার ব্যাপারে কথা বলবা না। কারণ হলো তোমরা সবাই আমার সুখের সাথী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের সাথী। আমাকে যখন মক্কার মানুষেরা ইট দিয়ে ঢিল দিত, আমাকে রক্তাক্ত করত, রাস্তাঘাটে মারত, আমি কার কাছে যাব, কোথায় যাব, একমাত্র আমার বাহিরের সান্ত্বনা ছিল আমার চাচা আবু তালেব, আর ঘরের সান্ত্বনা ছিল আমার স্ত্রী খাদিজা। ও মুসলমান ভাইরা, বাসকালীর ভাইরা, আপনাদের কি একটা নসিহত করে যায়, আজ থেকে বিবিকে ভালোবাসা শুরু করেন, স্ত্রীকে ভালোবাসা শুরু করেন, দেখবেন আপনার ঘরের ভিতরে জান্নাত কায়েম হয়ে যাবে। এটা জানেন আপনারা? যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী মহব্বত আর ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, এই ঘরে শান্তি আর শান্তি। কথা বলে না কেন? সব জায়গায় শান্তি আছে, আপনার টাকা আছে, আপনি ইন্ডাস্ট্রি মিলের মালিক, অনেক কিছুর মালিক, কিন্তু ঘরে আসার পরে আপনার বউর সাথে আপনি কথা বলেন না। কথা বলেন, এরকম মানুষ আছে না? আপনার বিবি ওইদিকে, আপনি ওইদিকে ফিরে থাকেন, এর চাইতে অশান্তি আছে? কথা বলেন না কেন? এর চাইতে অশান্তি আছে? তার ঘরটা জাহান্নামের মতো না। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এইভাবে নবীজির বয়স আস্তে আস্তে বাড়ছে। 40 বছরের কাছাকাছি রাসূলুল্লাহর বয়স হয়ে গেছে, কিন্তু মক্কার মানুষের চরিত্র এত খারাপ, জেনা, ব্যভিচার, হত্যা, দর্শন, খুন খারাপি,
যত জাতের অপরাধ আছে সব অপরাধ মক্কার মানুষে করতেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে রাস্তায় ওঠানোর জন্য কোনো পথ পাচ্ছেন না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন বয়স কাছাকাছি হয়ে যাচ্ছে নবীজির কাছে হেরা গুহা, যেখানে এই যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল, সেই গুহাটা নবীজির কাছে প্রিয় হয়ে গেল। সেই জায়গাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকতে ভালোবাসেন, পছন্দ হয়। নবীজি সেখানে থাকতে শুরু করলেন, ইবাদত করতে শুরু করলেন, ধ্যানমগ্ন অবস্থায় থাকা শুরু করলেন। আল্লাহর হাবিবকে হযরতে খাদিজা কষ্ট করে এত উঁচু পাহাড়ের উপরে খাবার নিয়ে দিতেন, আর খাবার যখন শেষ হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ঘরে আসে খাবার নিয়ে যেতেন। এইভাবে আস্তে আস্তে করে দিন যখন গড়িয়ে যাচ্ছে, 40 বছর বয়স যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর বয়সে কোরআন পাঠাইছেন? আরো জোরে বলুন, কত বছর বয়সে? আমার ভাইরা, এইভাবে আস্তে আস্তে করে নবীজিকে সহায়তা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আপনাকে কি আমি এতিম পাই নাই? এরপর আশ্রয় দেই নাই? এরপর আপনি ছিলেন পথহারা, আপনাকে আমি পথের দিশা দিয়েছি। আপনি পথ মানে আপনারা অনেক সময় বলে নবীজি কিন্তু গুমরা ছিলেন না, পথ মানে দিনের পথ। নবীজি কোরআন সম্পর্কে জানতেন না, ঈমান সম্পর্কে জানতেন না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, আপনি কিতাব কি জানতেন না, ঈমান কি জানতেন না? আমি আল্লাহ তাআলা আপনাকে কিতাব জানালাম, ঈমানের শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। কোরআন শিখাইলেন কে? আরো জোরে বলুন, কে শিখাইছেন? এরপরে আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি ছিলেন নিঃস্ব, আপনার টাকা পয়সা ছিল না, সম্পদ ছিল না, কিচ্ছুই ছিল না। আমি আল্লাহ পাক আপনাকে খাদিজার মাধ্যমে অটল সম্পদের মালিক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কি ধনী ছিলেন না? নবীজি ধনী ছিলেন, কিন্তু এমন ভাবে সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন, নবীজির ঘরে মাঝে মাঝে 3 দিন 4 দিন পার হয়ে যেত, নবীজির চুলার মধ্যে আগুন জ্বলতো না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, মাগরিবের নামাজের সময়। কোন নামাজ? জোরে বলুন, কোন নামাজ? আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? বেনামাজি উম্মত কি রাসূল গ্রহণ করবেন? সম্মানিত ভাইরা, নবীজি নামাজ পড়বেন, ইকামত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নামাজ না পড়ে নবীজি ঘরে গেলেন, ঘর থেকেই আবার গিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কখনো এমন অবস্থা দেখি নাই, যখন এই নামাজের সময় হতো নামাজ শুরু করতেন, আজকে নামাজ শুরু হয়ে গেল, ইকামত হয়ে গেল, আপনি ঘরে গেলেন, কারণটা কি? আল্লাহর নবী বলছেন, আমি যখন নামাজে দাঁড়ালাম, যাই নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার স্মরণ হয়ে গেল, আমার ঘরের ভিতরে 1টি দিরহাম, 1টি টাকা। কয়টি? আরো জোরে বলুন, কয়টি টাকা? আমি হলাম নবী, আর আমি নবীর জন্য আমার ঘরে দুনিয়া থাকবে, আমি আল্লাহর দরবারে সাক্ষাৎ করা আমার জন্য লজ্জাকর হয়ে গেছে। নামাজে কার সাথে সাক্ষাৎ হয়? আরো জোরে বলুন, কার সাথে সাক্ষাৎ হয়? যে বান্দারা নামাজ পড়ে, নামাজ পড়লেই পরে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন সিজদাতে লুটায়া যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোথায় সাক্ষাৎ হয়? বান্দার নামাজে। মুমিন বান্দা যারা, ইমানদার বান্দারা, একবার নয়, 2 বার নয়, প্রতিদিন 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। সেই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বেশি তাকিদ করেছেন। নবীর উম্মতরা কখনো বেনামাজি হতে পারে না। হতে পারে? সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আপনি ছিলেন নিঃস্ব, আপনাকে সম্পদ দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা
আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, আপনি এতিমের প্রতি কঠোর হবেন না, ক্রূরতা দেখাবেন না। এতিম মানুষকে আপনি খারাপ ব্যবহার করবেন না, এতিমের সাথে ভালো ব্যবহার করবেন। আমার ভাইরা, কারণ হলো আপনি ছিলেন এতিম, ঠিক কিনা বলেন? আমার নবী ছিলেন এতিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন, ও সাহাবীরা, তোমরা এতিমের সাথে খারাপ ব্যবহার করবে না। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা অত্যন্ত শক্ত, আমার দিলটা নরম হয় না। এরকম মানুষ আছে না, কঠিন হৃদয়ের মানুষ। দেখেন নবী কি বলছেন। নবীজি বলছে, তোমার দিল যদি নরম না হয়, তোমার মনটা যদি নরম না হয়, তুমি এতিম মিসকিনকে সহায়তা করো, এতিমের মাথায় হাত বোলায় দাও, তোমার দিল নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো পৃথিবীর সমস্ত এতিমদের সর্দার আল্লাহ পাক আমাদের নবীকে বানায়া দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, নবী, আপনাকে এতিম আমি পেয়েছি, এতিম বানায় পাঠালাম, আর এতিম পাওয়ার পর আপনাকে আশ্রয় দিয়েছি। আমার নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে বাড়িতে এতিম আছে, এতিম মানুষের সম্পদ লুটপাট করে এমন মানুষ আমাদের দেশে আছে? কথা বলেন, আছে? তাদের প্রতি আমার রাসূল আল্লাহ নারাজ থাকেন। আল্লাহর হাবিব বলেছেন, সেই বাড়ি, সেই ঘর পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম যে ঘর আর বাড়িতে এতিম আছে আর এতিমের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি কোনটাকে বলা হয়েছে? আপনার 10 তলা বিল্ডিং আছে, আপনার 5টা বিল্ডিং আছে, এইটাকে উত্তম বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। নবীজি বলেছেন, যে বাড়িতে এতিম বসবাস করে আর এতিমের সাথে তারা ভালো ব্যবহার করে, এই বাড়িটা হলো শ্রেষ্ঠ বাড়ি। সুবহানাল্লাহ বলেন। যে ঘরের ভিতরে এতিম আছে, এতিমের সাথে ভালো ব্যবহার করা হয়, সেই ঘরটা হলো সবচেয়ে উত্তম ঘর। আর নবীজি এইভাবে আঙ্গুল মুবারক দিয়ে বুঝায় দিয়ে গেছেন, কিয়ামতের দিন আমি এবং এতিমের লালন পালনকারী অভিভাবকেরা আমার পাশে, তারা হাসরের ময়দানে থাকবে। তাহলে আমরা এতিমের সাথে কি ভালো ব্যবহার করব? জোরে বলেন, এতিমের সাথে ভালো ব্যবহার করবেন আমরা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর সাইলকে ধমক দিও না। গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ আপনার কাছে এসেছেন, হাত বাড়িয়েছেন, আপনি হাত বাড়িয়েছেন, আপনার যদি সম্ভব হয় 10টি টাকা 5টি টাকা তার হাতে দিয়ে দেন, ঠিক কিনা বলেন? আমার নবী শিক্ষা কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি সাইল মানুষকে ধমক দিবেন না। ওই বেটা, ব্যবসা করতে পারো না, ওই অমুকের কাজ করতে পারো না, এরকম অজুহাত কারা করে ফিরায় দেয়, এমন মানুষ আছে না নাই? এগুলো না বলে আপনার আছে আপনি দিয়ে দেন। সে যদি ধোঁকাবাজি করে তাহলে তার জন্য সে আল্লাহর কাছে বদলা পাবে, ঠিক কিনা বলেন? আপনি যে তাকে দান করেছেন, সাহায্য করেছেন, সেই জন্য আপনি সওয়াব পেয়ে যাবেন, আপনার সমস্যা হবে না। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, আপনি সাইলকে ধমক দিবেন না, সাইলের সাথে খারাপ ব্যবহার করবেন না, সাইলকে সম্ভব হলে দিবেন, আর যদি না পারেন সুন্দর ভাষায় তাকে বিদাত দিয়ে দিবেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকর আদায় করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমাদের সমস্ত নিয়ামতের মালিককে, আরো জোরে বলেন, নিয়ামতের মালিককে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এইটাই হলো সবচাইতে বড় আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলে? আমরা যদি অন্য নবীর উম্মত হতাম, সমস্ত নবীরা এই তো করেছেন আল্লাহ পাক, আখের নবীর উম্মত যদি হতে পারতাম, ভাগ্য কত ভালো হতো। আল্লাহ পাক একজন নবীর দোয়াও কবুল করে নিয়েছেন, তিনি নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি
আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন, আকাশে উঠায় নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, কিন্তু নবী হয়ে না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। সম্মানিত ভাইরা, এই উম্মতের এত দাম, এত মর্যাদা, এত সম্মান কিয়ামতের দিন। এই উম্মতে মুহাম্মাদী হাসরের ময়দানে যখন দাঁড়াবে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা, নূহ আলাইহিস সালাম নিজেই আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী রূপে মানে নেবে। নূহ আলাইহিস সালামের কওমদের কি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত গ্রহণ করল না। মুসলিম কয়েকজন মানুষ দাওয়াত গ্রহণ করেছে। তারা নূহ আলাইহিস সালাম কি বলবে? নূহ আমাদেরকে দাওয়াত দেয় নাই। নূহ আলাইহিস সালাম কি বলবে? তোমার কি সাক্ষী আছে নাকি? নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী আর কেউ নয়, আমার সাক্ষী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। আমরা উম্মত সাক্ষী হব। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে উম্মত সাক্ষী হবে। জিজ্ঞাসা করা হবে, তোমরা কেমনে সাক্ষী হলে? সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদীরা বলবে, আমাদের নবী বলেছেন, কোরআনে বলেছে, হাদিসে বলেছে, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। 40 বছর বয়স হলো, নবীজি হেরা গুহার ভিতরে আছেন। এমন সময় আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য মহাগ্রন্থ আল কোরআন দিয়া জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। নবীজি ধ্যানমগ্ন অবস্থায় আছেন। এমন সময় জিবরিল আমিন এসেছেন, আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে সালাম দিলেন, দিয়ে আল্লাহর নবীকে বললেন, নবী পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন শরীফের আর কোন আয়াত আছে? জোরে বলুন, কোরআনের কোন আয়াত আছে? কোন আয়াত নাই। জিবরিল আমিন এসেছেন, নবীজিকে হেরা গুহায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো চিল্লায় বলতে হবে, সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে মওত দিবেন, যিনি আমাকে আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যিনি নিয়ামতে আমরা বেঁচে আছি, তার গোলামি ছাড়া আর কারো আমরা গোলামি করতে চাই না। তার হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। তার কথায় কারা কারা আমরা জীবনকে পরিচালনা করতে চাই, হাত ধরে দেখায়। মক্কার মানুষের চরিত্র এত খারাপ ছিল, নবীজি চিন্তা করতে করতে, আহারে কিভাবে তাদেরকে পথ দেখাবো। সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আসক মাশাআল্লাহ, জহিরুল ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। আসক। সম্মানিত ভাইরা, আপনারা বলতে পারেন, এই দেশের যারা কোরআন প্রেমিক, যারা দাঁড়াইল আল্লাহর কাজ করে, ওলামায়ে কেরাম থেকে শুরু করে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ চায়, তারা শুধু নিজের চিন্তা করে না, তারা সমাজ এবং রাষ্ট্রের মানুষ কেমনে জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের দিকে যেতে পারে, সেই চিন্তাই তারা মগ্ন থাকে। ঠিক কিনা বলেন? আজকে আপনাদের কি বলতে চাই আমার ভাইরা, আমরা অনেক ওলামায়ে কেরাম, সেদিকে বলার সময় নাই। আমাদের মধ্যে আমাদের মতো অনেক আলেমরা কোরআনের রাস্তা, দ্বীনের রাস্তা বাদ দিয়ে দুনিয়ার একটু সার্থকতার জন্য লোভে পড়ে ইসলামী আন্দোলনের নামে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদের এক বক্তা, নাম আমার বলতে হয়, সেও যেহেতু ইউটিউবে বলে, আমি ইউটিউবে বলতে চাই, আব্দুর রহিম আল মাদানী, তিনি কয়েকদিন আগে বলেছেন, দিন কায়েমের আন্দোলনের কথা বলে বক্তারা মাঠ গরম করে টাকার দান্দা করে
দিন কায়েমের আন্দোলনের বয়ান নাকি একটা দান্দাবাজি বক্তব্য। আপনারা বলেন, আজ আমরা হারিয়ে ফেলেছি আমাদের কলিজার টুকরা কোরআনের পাক আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি সারা জীবন 50 বছর আল্লাহর এই কোরআনের হক কথা আপনাদের সামনে তুলে ধরেছেন, মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, ইসলামী আন্দোলন করেছেন, দিন কায়েমের কথা বলেছেন। তিনি কি দান্দাবাজি করেছিলেন না হক কথা বলেছিলেন? ঠিক করে বলেন। যারা বলে দিন কায়েমের আন্দোলনকে দান্দাবাজির কথা বলে, তারাই আমি বলবো একদম বাপ্পার ছাড়া আর কিচ্ছু নয়। সম্মানিত ভাইরা, আজকে আমরা আলেমরা এক টাকার দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য বলছিলাম, ওলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের চরিত্র দেখা নবীজি শান্তিতে থাকতে পারতেছেন না, হেরা গুহায় গিয়ে চিন্তা করেন। এই দেশের আলেমদেরকে মনে করবেন শুধু তারা নিজেরার চেহারা চিন্তা করে না, জাতি কেমনে ভালো রাস্তা পাবে, জান্নাতের রাস্তা পাবে, সমাজ কিভাবে জান্নাতে একটা সমাজ গঠন করা যায়, সেই চিন্তাই তারা আছেন। করেন কিনা বলেন? কথা বলেন, করেন কিনা? সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কাছে কোরআন শরীফ আসছে, নবীজি তো পড়তে জানেন না। নবীজি কি পড়তে জানেন? কথা বলেন, পড়তে জানেন? কি করছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার ধরেছেন, আলিঙ্গন করেছেন, চাপা দিয়েছেন, এমন জোরে, একবারে জোরে এসে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নাজিল হলো, শুরু হলো কোরআন শরীফ নাজিল হওয়া। কোরআন শরীফ নাজিল হয়েছে 3 বছর পর্যন্ত নবীজি প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন। বললে তো রাগ করবেন, কয়েকদিন আগে এই দেশে যারা ইসলামী আন্দোলন করে, যারা এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, তারাও তাদের পরিচয় দিলে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেত। ঠিক কিনা বলেন? সেই স্বৈরাচারকে আর আমরা দেখতে চাই? কথা আপনারা দেখতে চান? সবচাইতে নির্যাতনের শিকার হয়েছিল এই দেশের দিনদার ইমানদার মুসলমানেরা। ঠিক কিনা বলেন? তাদের অপরাধ একটাই ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন চান। একটা কথা মনে রাখবেন, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আমরা বিশ্বনবীর উম্মত যদি দাবি করি, যে নবী এই কোরআনের সমাজ কায়েম করতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হয়েছেন, দান্নার মুবারক শহীদ করেছেন, তিনি অসংখ্যবার মার খেয়েছেন, সেই রসুল এত কষ্ট করেছেন, আর আমরা এই কথা বললেই যদি বলেন যে এটা রাজনীতি করে, তাহলে কি এই বয়ান শুনে কোনো লাভ আছে? কথা বলে লাভ আছে? আমার রসুল যা করেছেন তা আমরা করব, আমার রসুল যা বলেছেন তাই আমরা করবো ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ আসছেন, নবীজি দাওয়াত দিতে লাগলেন 3 বছর পর্যন্ত গোপনে, এরপরে প্রকাশ্যে যাওয়া শুরু, প্রকাশ্যে মায়ের শুরু, এইভাবে অনেক নির্যাতনের শিকার হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট পর্যন্ত 13টি বছর পর্যন্ত এই মক্কায় নির্যাতনের শিকার হয়ে লাস্ট পর্যায়ে হিজরত করে কোথায় গেলেন? মদিনা শরীফে। মদিনা শরীফে গিয়েছেন, মদিনার মানুষ নবীজিকে সাদরে গ্রহণ করেছেন। মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা সমাজ উপহার দিলেন। রাত্রের অন্ধকারে মাইলের পর মাইল মহিলারা হেঁটে যায়, দর্শন করবে দূরের কথা, একটি লোক ইফতিজিং পর্যন্ত করে না। আজও কি কোরআন শরীফ আছে? সেই কোরআন শরীফ আছে না নাই? আমি আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতে পারি, বাসখালীর ভাইরা, আপনারা কোরআনের সমাজ একবার গঠন করেন, আপনাদের বাসখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত নারীরা হেঁটে যেতে পারবে, ইফতিজিং কোনো যুবক করবে না। কিন্তু কোরআন শরীফ দিয়া সমাজ চাইবেন না, মন গড়া সমাজ চাবেন, কিয়ামত হয়ে যাবে। যেরকম ভাবে সুটকির নাও নৌকা বিড়াল চকিদারি করলে যা হয়, আর কোরআনের সমাজ গঠন না করে আপনি যতই মসজিদে বসে পর্দার ওয়াজ করেন না কেন, আমাদের দেশের যুবকেরা বিড়ালের ভূমিকা পালন করে নারীদের সম্মানকে ঠিক রাখতে চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, মডেলকে মানা, সুন্নাহকে মানা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেই নবীর আদর্শ মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা অনেকেই এই ওয়াজগুলো জানি, আসলে মানি না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি আরেকজনের গাছের ডালাটা ভেঙে ফেললে এটা অপরাধ হবে, এটা কি আমার বয়ান করতে হবে? আমার জনাব জহিরুল ইসলাম ভাই কি বয়ান করে আপনাদেরকে বলতে হবে? যা আপনি জানেন না, তাহলে আমি এখন কি করণীয়? আমার আল্লাহ তাআলা যে আমাকে জ্ঞান দিয়েছেন, আমি কি করতে হবে, আমার কি করণীয়, এগুলো এখন ওয়াজ করার মনে হয় আর বাকি রাখে না। সব আমরা বুঝি, সব জানি, আমাদের প্রত্যেকের বিবেক আছে,
আমরা যেটা কল্যাণকর সমাজের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য সেটাই করবো ইনশাল্লাহ। আমাদের পরিচয় আমরা আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, কোনো ফালাফালি নাই, লাফালি নাই। সবচাইতে বড় আমার পরিচয় হলো কি? আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? আমি একজন। আচ্ছা বলেন তো, লাস্ট কথা, কোরআন শরীফের কয়শো আয়াতকে অস্বীকার করলে একজন কাফের হয়? কথা বলছেন। একটি হরফকে অস্বীকার করলে কি হয়ে যায়? কেন কাফের হয়? এই কথা আল্লাহর। জোরে বলে এই কথা কার? আরো জোরে মানে এই কথা কার? ভাইয়েরা আমার, বর্তমানে অনেক জায়গায় মাহফিলে গেলে অনেক ভাইয়েরা বলে হুজুর এইভাবে বলবেন না সেইভাবে। কেন ভাই? সবাই তো আমরা মুসলমান দাবি করি। ঠিক কিনা বলেন? আমরা সবাই মুসলমান, আমরা মিলেমিশে থাকবো ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? বিএনপি, জামাত ইসলাম সহ যত দল আছে সবাই মিলেমিশে থাকবো তো? কথা বলে না কেন? আমি একটি কথা বলি, আজ ওই 5ই আগস্টের আগে আমরা যখন মাহফিলে যেতাম তখন আমরা জামাত বিএনপি ভাইয়েরা আমাদেরকে বলতেন হুজুর ভালো করে স্বৈরাচারের বিরুদ্ধে বয়ান দেন। ঠিক কিনা বলেন? এখনো আমরা সেইভাবে মিলেমিশে চলি না কেন? সবাই মিলে রাষ্ট্রকে চালাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমরা সবাইকে মিলেমিশে চলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার মুহতারাম ভাই এসেছেন, আমি আর দীর্ঘায়িত করছি না, আমি অনেক ক্লান্ত মানুষ। আমার লাস্ট কথা হলো, অসহায়কে সহায়তা দেন কে? জোরে বলেন কে দেন? যার কোনো আশ্রয় নাই তাকে আশ্রয় দিতে পারেন কে? যিনি গরিব তাকে ধনী বানাতে পারেন কে? সব কিছুর মালিক কে? এই জন্য আমরা আল্লাহর বান্দা, শেষ নবীর উম্মত, এইটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব। আমার নবী যা করেছেন, করতে বলেছেন, তাই আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমরা সবাইকে আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্ত রাখলাম। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া